আহসান হিমেলের কাছে, তিনি দিনাজপুর থেকে দিচ্ছেন আমাদের সাথে। এই হিমেল, একটু আগে নাহিদ হোসেনের সাথে কথা হচ্ছিল, তিনি যেটি আমাদেরকে জানালেন যে সেখানে একদল যুবক হয়তো এসেছিলেন, তারা এসে ব্যালট পেপার কি করেছেন সেটি অবশ্য সেখানে যিনি নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তিনি বলতে পারলেন না। তবে সেখানে এই মুহূর্তে ব্যালট পেপার নেই এবং সে কারণে ভোট গ্রহণও বন্ধ রয়েছে। একটি কেন্দ্রের খবর এটি, আপনি কেমন দেখছেন? মঞ্জুর, দিনাজপুরের চিত্রটা একটু আসলে আলাদা। উত্তরবঙ্গের এই অঞ্চলটা প্রাথমিকভাবে কিন্তু এই অঞ্চলটাকে বেশিরভাগ কেন্দ্রে, আমি যদি বলি 5টি পৌরসভার কথাই আপনাকে বলি, আমি সকাল থেকে পর্যন্ত 3টি পৌরসভা গিয়েছি। 5টি পৌরসভা মোট 93টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে 63টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছে তারা তালিকা করেছিল। পরবর্তীতে কিন্তু আজকে সকাল থেকে দুপুর গড়িয়েছে ভোট। এখন হয়তো ভোটারদের উপস্থিতি যদি দেখেন, হাতে গোনা দু একজন আসছেন, ভোট দিয়ে যাচ্ছেন, কিন্তু তাদেরকে কিন্তু দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে না। তো মানে ভোটারের উপস্থিতি সকাল থেকে ছিল, এখন পর্যন্ত 45 থেকে 46% ভোটার উপস্থিতি এই ভোট কেন্দ্রে। আমি রয়েছি দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়, এই কেন্দ্রে 45 থেকে 46% ভোটার উপস্থিত হয়েছে বলে এখানকার যারা ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে, আমি দিনাজপুরের আশপাশে আর যে কেন্দ্রগুলোতে গেছি সেই কেন্দ্রগুলোতে 35 থেকে 40% ভোটার, সব মিলে 35 থেকে 45% মধ্যে ভোটার কিন্তু এখানে উপস্থিত আছে। ভোটারদের উপস্থিতি ভালো আছে এবং নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে। তবে ভোটাররা একটি বিষয়ে শেষ পর্যন্ত চাচ্ছেন যে এই সকাল থেকে যে পরিবেশটি ছিল সেই পরিবেশটি যেন শেষ পর্যন্ত ঠিক থাকে এবং তারা যেন নির্বিঘ্নে তাদের মনোনীত যাকেই ভোট দিচ্ছেন তাকেই যেন নির্বাচিত করতে পারেন, এরকম প্রত্যাশাই তারা করছেন। আমরা আর ভোটের আর 2 ঘন্টা বাকি আছে, তারপরেই আর ভোট কতখানি সুষ্ঠু হলো সেই হিসাব নিকাশে যাওয়া যাবে। তবে আপাতত নির্বাচনের প্রক্রিয়া দিনাজপুরে সুষ্ঠু এবং স্বাভাবিক আছে।